নমস্কার। আজকে যে অনুষ্ঠানটি আমি করছি সেটা সম্পূর্ণ আপনাদের অনুরোধে করা, কারণ আমি কমেন্টে পেয়েছি আপনারা লিখেছেন, দিদি আপনি যদি আমাদেরকে বশীকরণের সহজ সরল টোটকা দেন তাহলে আমরা খুব উপকৃত হই। তো আপনাদের অবশ্যই আপনাদের অনুরোধ আমার শিরোধার্য। তো সেই কারণেই বশীকরণের ছোট টোটকা আমি দিচ্ছি। কিছু কথা আগে জেনে রাখা দরকার। বশীকরণের টোটকা বলতে দেখুন, সবাই অনেকে অনেক কিছু দেয়, কিন্তু আমার যেটা নীতি, যে জিনিসে মন গড়া কিছু দিলে সেটা কিন্তু কাজ হবে না, কারণ মন গড়া জিনিস মন গড়াই হয়ে থাকে, সেগুলোয় কোনো কাজ হয় না। শাস্ত্রসম্মত বিধিসম্মত জিনিসটাকে বুঝে তবে কিন্তু সেই জিনিসটা করলে তবে কিন্তু কাজ হয়। আর বশীকরণ যেহেতু সৎকর্মের একটা কর্ম, সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে করা সেটা একটুখানি খুব ডিফিকাল্টি বা সমস্যার ব্যাপার হয়ে থাকে। কারণ আপনাদের ভেতর কতটা ঊর্জা আছে না আছে, আপনারা দীক্ষিত কি দীক্ষিত না, বা কতটা আপনারা নিজেরা সমস্যায় জর্জরিত, আপনাদের কুলকুণ্ডলী চক্র কতটা আছে না আছে, ঠিক আছে না আছে, সেটা তো আমি এখান থেকে তো দেখতে পাচ্ছি না, বা আপনারা যারা করছেন তাদের ওপর নির্ভর করছে। কারণ বশীকরণ জিনিসটা হচ্ছে একটা মানুষকে আপনি নিজের প্রতি আকর্ষণ করছেন, সেটা আকর্ষণ করার জন্য কিন্তু আপনার ঊর্জা শক্তিকে আগে কিন্তু ঠিকঠাক থাকতে হবে। অর্থাৎ আপনার শরীরের যে চক্রগুলো রয়েছে সেই চক্রগুলোকে কিন্তু আগে কিন্তু সেই চক্রগুলোকে ঊর্জান্বিত করতে হবে। তা আপনার যদি ঊর্জা না ঠিক থাকে তাহলে আপনি অন্যকে প্রভাবিত করবেন কি করে? এটা হচ্ছে একটা সহজ মানে কথা, যেটা পরিষ্কার আপনারা সবাই বুঝতে পারেন। কারণ দেখবেন কোনো মানুষকে আমরা কেন তার প্রতি কোনো রকম তন্ত্রক্রিয়া ছাড়া আকর্ষিত হয় না, সেই মানুষটা যদি দেখতে সুন্দর হয় বা তার কথাবার্তার ভেতরে যদি সৌন্দর্য থাকে, তাহলে কিন্তু তার প্রতি আপনারা আকৃষ্ট হচ্ছে। কারণ সেটা বুঝতে হবে যে তার ভেতরে নিশ্চয়ই কোনো একটা ঊর্জা আছে, হয় কথা বলার, নয় অর্থাৎ বাচন ভঙ্গি, নয় সৌন্দর্যের, নয় কিছু, যার জন্য কিন্তু তার প্রতি আপনি আকৃষ্ট হচ্ছেন। এখন এই যে বশীকরণ ক্রিয়াটা করে দেওয়া হয় বা বশীকরণ কবচ করে দেওয়া হয়, কি করা হয়? সেইগুলো যে ব্যক্তি ধারণ করছে, অর্থাৎ যে বশীকরণ করবে অন্যকে, তার শরীরে সেইগুলো প্রয়োগ করে তার ঊর্জা শক্তিকে বাড়িয়ে তারপরে কিন্তু অন্যকে বশীকরণের শক্তিটা দেওয়া হয়। এটা করে থাকে কারা? না, যারা এসব বিষয়ে পারদর্শী, অর্থাৎ যে কোনো তন্ত্র সাধক বা যে কোনো গুরুজি যারা এগুলো জানে, সেইভাবেই করে দেওয়া হয়। এখন টোটকার মাধ্যমে এগুলো করতে হলে তাহলে কিন্তু আপনাকে বারংবার প্রয়োগ করতে হবে। আপনি প্রথমবার ফেলিওর হতেই পারেন, দ্বিতীয়বার ফেলিওর হতে পারেন, তৃতীয়বার আপনি পারবেন। আর পারবো, বিশ্বাস, বিশ্বাস এমন একটা জিনিস, বলাই হয়েছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনি যদি সঠিক বিশ্বাসের সাথে যে কোনো কাজই করুন না কেন, সেটা একবার না হোক, দুবার না হোক, তিনবার না হোক, চারবার না হোক, হবেই হবে, এক সময় না এক সময় হবে। তো আজকে আমি যে বশীকরণ প্রয়োগটার কথা বলবো, একটি সরল প্রয়োগ, কিন্তু একটু সময়ভাবে ধৈর্য ধরে আমার কথাগুলো শুনে কিন্তু করতে হবে। বশীকরণের উপযুক্ত সময় যেটা হচ্ছে সেগুলো আগে জানতে হবে। তন্ত্র কিন্তু তিথি নক্ষত্র বিচার করে কিন্তু হয়। আমার মনে হলো এখন আমি বসে একটা বশীকরণ তন্ত্র বা একটা যে কোনো তন্ত্র প্রয়োগ করতে শুরু করে দিলাম, সেটা কিন্তু হবে না। সেগুলোর প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা দিনক্ষণ, সময়, তিথি, এগুলো লগ্ন সেগুলো রয়েছে। সেক্ষেত্রে বশীকরণের জন্য আপনি যে ক্রিয়াই করেন না কেন, যেখান থেকেই টোটকা দেখে করেন না কেন, আপনাকে আগে জানতে হবে বশীকরণ করার জন্য যদি আপনি যখন বসবেন তখন কিন্তু আপনার মুখটা উত্তর পূর্ব বা উত্তর কোণে, মানে উত্তর পূর্ব কোণে থাকে অথবা উত্তর দিকে থাকে, তবেই কিন্তু সেই কাজটা প্রথম স্টেপ। এটা এই কাজটা করতে গেলে আপনার প্রথম সিঁড়ি বা প্রথম স্টেপটা আপনি ঠিকঠাক করলেন। দ্বিতীয় হচ্ছে, বশীকরণ করার সবচেয়ে উপযুক্ত সময় হলো শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষে কিন্তু যে কোনো ধরনের তন্ত্র কাটানো বা যে কোনো ধরনের সমস্যা, জটিল সমস্যা বা মাঙ্গলিক দোষ, এই ধরনের যেসব দোষগুলো আছে সেগুলো কিন্তু এই সময় কাটানো হয়। কিন্তু যখন আপনি বশীকরণ, আকর্ষণ, সম্মোহন এইসব বিদ্যা প্রয়োগ করবেন, সেগুলো সময় হচ্ছে শুক্লপক্ষ, এবং সেখানে চন্দ্রমা যত পূর্ণিমার দিকে এগোবে, অর্থাৎ চাঁদ যত, পূর্ণিমার দিন সবচেয়ে উপযুক্ত সময়। তো সেই সময় যদি আপনি করেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। আসি আজকের আসল এবং মূল যে বিষয়, সেটা হচ্ছে বশীকরণ, সহজ বশীকরণ। সহজ বশীকরণ করতে কি কি লাগবে?
লাগবে হচ্ছে গিয়ে আপনার হলুদ রঙের আকন্দ পাতা, এবং যে কোনো আকন্দ পাতা হলেই হবে না, আপনাকে যে সাদা আকন্দ যে গাছটা রয়েছে তার হলুদ পাতা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। লেখার জন্য কিন্তু ডালিমের কলম ব্যবহার করা হয় এবং জাফরানের কালি, কিন্তু এক্ষেত্রে অনেকেই কিন্তু যারা আপনারা লিখে অভ্যস্ত নয়, এগুলো দিয়ে আপনারা কিন্তু লিখতে পারবেন না। সেক্ষেত্রে যে কোনো একটা নতুন পেন কিনে নিতে পারেন লাল রঙের, সেক্ষেত্রেও কিন্তু হবে। এবার প্রথমে আপনাকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে, কুশাসনে বসতে হবে, উত্তর পূর্ব কোণে বা উত্তর দিকে মুখ করে আপনাকে বসতে হবে, এবং বসার পরে সামনে একটা হোম কুণ্ডের মতো মানে আগুন জ্বালাতে পারেন, শুদ্ধ আগুন, সেরকম কোনো আগুন আপনাকে রাখার ব্যবস্থা করতে হবে। আমি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা আপনাকে 108 বার প্রথমেই চোখ বন্ধ করে জপ করে নিতে হবে। তারপরে আপনি যাকে বশীভূত করতে চাইছেন, মনে করুন আপনার সাথে কারো রিলেশন রয়েছে বা ছিল, সেই ধরনের ব্যক্তি, আপনি অচেনা কাউকে কারোর ছবি দেখেছেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনার সাথে কারো দীর্ঘ সময় সম্পর্ক ছিল, বা কেউ হয়তো সন্তানের মা বাবা হয়তো সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, তার জন্যও করতে পারেন। কারো স্বামী স্ত্রীর ভেতরে যদি সমস্যা হয়ে থাকে, তার জন্যও করতে পারেন। যদি মনে করেন যে আপনারা লাভ রিলেশনে রয়েছেন, সেক্ষেত্রে সম্পর্ক ছিল, এখন সম্পর্ক অনেক দিন নেই, যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রেও এটা করতে পারেন। এটা খুবই ফলপ্রদ এবং এটি কিন্তু 4 ঘন্টা, আপনি ঠিকঠাক যদি আমার পদ্ধতি মেনে চলেন, 4 ঘন্টা পরেই কিন্তু এটা কিন্তু কাজ করতে শুরু করে। কিভাবে কাজ করে? আপনি যখনই ক্রিয়াটি করবেন তখনই কিন্তু তার মনে আমরা দেখবেন যে বসে থাকি অনেক সময়, হঠাৎ করে কারোর কথা মনে পড়ে গেল, ঠিক সেই রকম পদ্ধতিতেই আপনি যখনই এই ক্রিয়াটা করবেন, আপনার সাথে তার শত্রুর সম্পর্ক হয়ে যাক, কিন্তু তার মনে কিন্তু আপনার কথাটা কিন্তু উদয় হবে। তো কি করতে হবে? আমি যে মন্ত্রটা বলবো, মন্ত্রটা আমি শেষে দিচ্ছি, মন্ত্রটা বলবো, সেই মন্ত্র বলে আপনাকে ওই আকন্দ পাতার ওপরে লিখতে হবে। সম্ভব হলে আমি যেরকম বললাম যে আপনারা ডালিম কাঠ দিয়ে লিখতে পারেন, না হলে লাল পেন দিয়ে আপনারা লিখতে পারেন, কিন্তু পেনটা নতুন হতে হবে। পেন দিয়ে তার নামটা পুরোপুরি লিখবেন, এবং নাম লেখার তলায় আপনি তাকে মানে আপনার মনের ইচ্ছা যে আমি অমুককে বশীভূত করতে চাই, তার মায়ের নামটা অবশ্যই কিন্তু লিখবেন। তার মায়ের নামটা কি? মায়ের নামটা যদি না জানা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি নাও লিখতে পারেন, কিন্তু আপনি মনে মনে চিন্তা করবেন তার মাকে দেখেছেন বা কিছু, সেইভাবে চিন্তা করবেন যে অমুকের ছেলেকে আমি, বা অমুকের মেয়েকে আমি, বা অমুক আমার পুত্র, সেইভাবে আমি তাকে বশীভূত করতে চাই, তার সাথে আমার সম্পর্ক ভালো না। এইভাবে কিন্তু আপনি আপনার মনস্কামনাটা লেখার পর চিন্তা করবেন। তারপরে আগে হচ্ছে আপনি মন্ত্র জপ করে নেবেন, তারপরে এই ক্রিয়াটা করবেন। ক্রিয়াটা করার পর আগুনটা শুদ্ধভাবে জ্বালিয়ে, অর্থাৎ কর্পূর দিয়ে কাঠের আগুনটা জ্বালাবেন এবং ওই পাতাটি পোড়া পর্যন্ত অপেক্ষা করবেন। এটি করবেন হচ্ছে শুক্লপক্ষের যে কোনো সোমবার অথবা শুক্রবারে করবেন। যদি সোমবারে করেন তাহলে আপনাকে পরের দিন মঙ্গলবারে একটি ক্রিয়া করতে হবে, যদি আপনি শুক্রবারে করেন তাহলে পরের দিন শনিবারে আপনাকে আরেকটি ক্রিয়া করতে হবে। কি ক্রিয়া? না, দুটো আকন্দ ফুল, শ্বেত আকন্দ, যে গাছ থেকে আপনি পাতা তুলেছেন সেই গাছেরই দুটো ফুল, শ্বেত আকন্দ ফুল আপনাকে আনতে হবে। দেখবেন শ্বেত আকন্দ ফুলের ওপরে ঠিক টোপরের মতো একটা জিনিস থাকে, আপনাকে পাপড়িগুলোকে ফেলে দিয়ে ওই দুটোকে নিতে হবে। ওই দুটোকে নিয়ে আপনাকে আমি যে মন্ত্র বলবো সেই মন্ত্র বলে আপনাকে কালো সুতো দিয়ে 11 প্যাচ কিন্তু আপনাকে দিতে হবে। হচ্ছে ওই দুটো ফুলকে আপনাকে জোড়া লাগাতে হবে, ভালো করে জোড়া লাগাতে হবে। ভালো করে জোড়া লাগিয়ে একদম পুরো গোল বলের মতো করে ফেলবেন। মানে সুতোর দেখা যাবে হয়তো আপনার একটা সুতোর রিলটাই আপনার শেষ হয়ে যেতে পারে, কিন্তু পুরো বলের মতো করে ফেলবেন, যাতে ওই জায়গা থেকে ফুলটাকে যেন কোনোভাবেই দুটো ফুলকে দেখা না যায় বা আলাদা করা না যায়। এবং এটি হচ্ছে মনে মনে কল্পনা করবেন, একটি আপনি এবং একটি হচ্ছে যাকে আপনি বশীভূত করতে চাইছেন, এবং দুজন যেভাবে বন্ধন হচ্ছে সেই বন্ধনে কিন্তু আপনারা আবদ্ধ হবেন। এইভাবে করার পর 11 বার আপনি প্যাচ দেবেন, একবার করে মন্ত্র বলবেন এবং 11 বার করেই বলবেন। আর যতবার মন্ত্র বলবেন ততবার প্যাচ দেবেন। টোটাল কিন্তু আপনাকে 11 বার প্যাচ দিতে হবে। তারপরে কিন্তু পুরোটা কিন্তু জড়িয়ে বলের মতো করে ফেলতে হবে। ভালো করে বলে দিই একবার, যদি আমার বলার বা আপনাদের বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে। প্যাচ কিন্তু মন্ত্র বলে আপনাকে 11 বারই দিতে হবে, কিন্তু
পুরো ফুলটাকে কিন্তু আপনাকে কালো সুতো দিয়ে বলের মতো করে তারপরে কিন্তু ঘিরে দিতে হবে, যাতে ফুল দুটিকে কোনোভাবে আলাদা করা না যায় বা দেখা না যায়। এটা করার পরে আপনার যাকে আপনি চাইছেন বা বশীভূত করতে চাইছেন তার যাতায়াতের পথে আপনি মাটিতে ওটা পুঁতে দিতে পারেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি আপনার বাড়ির যাতায়াতের পথে সেটিকে পুঁতে রাখবেন মাটির তলায়, এবং এটি করলে 4 ঘন্টার পর থেকেই কিন্তু আপনার ক্রিয়া শুরু হয়ে যাবে। মানে আপনি যে কাজটা করেছেন তার যে আকর্ষণ, সেই টানটা কিন্তু তার প্রতি শুরু হয়ে যাবে, এবং শুরু হয়ে গেলেই কিন্তু পরে কিন্তু সে কিন্তু আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। এরপর আসি মন্ত্র। মন্ত্রটা আমি অবশ্যই বলবো, কিন্তু এই মন্ত্রটা তারপরে আপনার যদি সময় না থাকে সেটা আলাদা ব্যাপার। আপনি যদি চান যে আরো তাড়াতাড়ি আপনার কাজ হোক বা সে আপনার সাথে যোগাযোগ করুক, তাহলে কিন্তু এই মন্ত্রটা আপনাকে কিন্তু প্রত্যেক দিন 108 বার করে জপ করতে হবে। এবং জপ যখন করবেন সব সময় কিন্তু যেখানে আপনি একা বসে আছেন সেখানে জপ করবেন। কোনো কোলাহলের জায়গায় যেখানে সবাই বসে আছে সেইখানে জপ করলে কিন্তু হবে না। আপনাকে নির্দিষ্ট একটা জায়গা বেছে নিতে হবে, প্রতিদিন ঠিক একই টাইমে একইভাবে একই জায়গায় বসে কিন্তু আপনাকে জপ করতে হবে। মন্ত্রটা হলো ওং হ্রিং নমো ক্লিং। অমুক, অমুকের জায়গায় কি থাকবে? সেই ব্যক্তির নাম যাকে আপনি বশীভূত করতে চাইছেন। ওং হ্রিং নমো ক্লিং অমুক মে বর্ষমানয় স্বাহা বা মে বর্ষম কুরু কুরু স্বাহা। আপনারা যেটা সুবিধা হয় সেটা কিন্তু আপনারা বলতে পারেন। এটা কিন্তু অতি ফলপ্রদ একটি টোটকা। যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুব ভালো কাজ দেবে। আমরা আকন্দ পাতায় অনেক রকম টোটকা হয়। কিছু মুসলিম, অনেকেই আপনারা প্রশ্ন করেছিলেন দিদি মুসলিমদের কোনো তন্ত্র আপনি জানেন? হ্যাঁ, আপনাদের মুসলিম তন্ত্র যেগুলো আছে অবশ্যই আছে। এই আকন্দ পাতার উপরে কিছু যন্ত্রম আছে, সেগুলো লিখেও কিন্তু কাজ হয়। অবশ্যই আমি সেটা সময় সুযোগ বুঝে আপনাদের দেব, কারণ আমার পক্ষে যন্ত্রটা দেখানো, তাহলে ক্যামেরাকে আমাকে রেখে আপনাদেরকে দেখাতে হবে আলাদা করে ভিডিও করে। তো আপনারা অবশ্যই অপেক্ষায় থাকুন, আমি নিশ্চয়ই আপনাদেরটাও বলে দেবো যে কিভাবে কি আপনারা মুসলিমদের বশীকরণ কিভাবে আছে। অনেক বোনেরা অনেক ভাইয়েরা বলেছেন, আমি অবশ্যই খুব শিগগিরই আপনাদের জন্য সেই টোটকাগুলো আনি। নমস্কার, ভালো থাকবেন।